হ্যালো স্টুডেন্টস, তোমরা জানো এই গ্রুপে প্রতিদিন একটা করে সরকারি চাকরি বা বেসরকারি চাকরির একটা করে তোমাদের নোটিফিকেশান বা ভিডিও আমি তোমাদের প্রতিদিন একটা করে দিই। হোয়াটসঅ্যাপে বলো বা ইনস্টা তোমার টেলিগ্রামে বলো, আর ইউটিউবে তো প্রতিদিন আমি দিচ্ছি। যারা চ্যানেলটা এখনও ফলো করোনি অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে ভুলো না, কারণ তোমাদের লাইফে একটা দিক ঘোরানোর জন্য এই ভিডিওগুলো তোমাদের অবশ্যই দেখা গুরুত্বপূর্ণ। কারণ তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ তুমি ছাড়া কেউ জানো না, ঠিক আছে? সো দেখো, আমি আজকে যে রিক্রুটমেন্টটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে রেলের একটা চাকরি যেটা লেভেল 1, এই গ্রুপ ডি, লেভেল 1 গ্রুপ ডিকে আমরা এখন বা নাম দিয়েছে লেভেল 1। ওকে, এটা তোমাদের কিচ্ছু লাগবে না, জাস্ট মাধ্যমিক পাস করলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। জাস্ট মাধ্যমিক পাস, কিচ্ছু না, জাস্ট মাধ্যমিক পাস করলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আগে আইআইটি চাইতো, আমরা ভাবতাম যে আইআইটি ছাড়া রেলে ঢোকা যায় না, কিন্তু এখন মাধ্যমিক পাশেও তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার মোট শূন্যপদ বলি, 32,000 টাকা তোমাদের, 32,000টা তোমাদের শূন্যপদ আছে অল ইন্ডিয়া। এখানে তোমাদের বয়স 18 থেকে 36-এর মধ্যে যদি হয় তাহলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়া যারা এসটি এসসি আছো তাদের জন্য অবশ্যই ছাড় আছে, তাদের জন্য 5 বছরের ছাড় আছে, মানে 36 থেকে 5 ধরে নিলে প্রায় 41। আর যারা ওবিসি আছো তাদের জন্য 39, ঠিক আছে? যারা ওবিসি আছো তারা 39 বছর বয়স পর্যন্ত ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার বলে যে স্যার কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট? অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, আজকেই তোমরা ফর্মটা ফিল আপ করে নাও, ঠিক আছে? আজকে থেকেই তোমরা ফর্মটা ফিল আপ করে নাও, 22 তারিখ লাস্ট ডেট, এখনও হাতে সময় আছে। বেতন দেখো, তোমাদের বেতন হবে প্রায় 60,000 টাকা। যদি বলবে স্যার এত এত টাকা বেতন, হ্যাঁ এত টাকায় বেতন। এখানে তোমাদের 8 পে কমিশন বসতে চলেছে সামনের বছর, মানে 2026-এ। কারণ তোমরা যদি এখন ফর্মটা ফিল আপ করো, আগস্ট মাসে তোমাদের এক্সাম হচ্ছে, তোমরা জয়েন করতে করতে এই বছর সামনের বছর এই সময় লেগে যাবে। সো তোমাদের ঢুকেই 55,000 টাকা তোমরা স্যালারি পেতে শুরু করবে, ঠিক আছে? এবার দেখো তোমাদের এক্সামটা কিভাবে হবে। তোমাদের এক্সামটা হবে সিবিটি বেসড এক্সাম হবে। এখানে তোমাদের থাকবে ম্যাথ থাকবে, জিআই থাকবে, জিকে থাকবে আর সায়েন্স থাকবে, ঠিক আছে? ম্যাথ থেকে 25টা কোয়েশ্চেন, 25 নম্বর থাকবে। তারপর জিআই থেকে 30 নম্বর থাকবে, জিকে থেকে 20 নম্বর থাকবে, সায়েন্স থেকে 25 নম্বর থাকবে। এখানে ইংলিশ নেই, ঠিক আছে? সো রেলে ইংলিশ নেই। এখানে তোমাদের 100টা কোয়েশ্চেন থাকবে, টোটাল 90 মিনিট টাইম থাকবে, ঠিক আছে? এখানে তোমরা বাংলা, ইংরেজি, হিন্দি যে ভাষায় এক্সাম দিতে চাও তোমরা সেই ভাষায় এক্সাম দিতে পারবে, কোনো সমস্যা হবে না। যদি বাংলাতে না বুঝতে পারো ইংলিশে করে নেবে, যদি ইংলিশে না বুঝতে পারো হিন্দিতে করে নেবে, অ্যাজ ইউর উইশ। সো এটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে? যদি আমি কিছু কিছু স্টুডেন্টের ধরলাম যে ম্যাথ খুবই দুর্বল, তাহলে এই তিনটিকে ফোকাস করো, জিআই, জিকে আর সায়েন্স। মানে 30, 20 আর 25 কত হচ্ছে? তার মানে 30, 50, 60, 70, 75। তুমি 75তে তোমাকে 60 থেকে 65, 60 ধরো। এখান থেকে ভাবতে হবে যে আমি এখান থেকে 60 তুলবই 75 মধ্যে, তাহলে জানবে যে কোনো বাধাই থাকবে না। ম্যাথে হয়তো 10 পেলে মানে 70 বেশি কাট অফ যাবে না, ঠিক আছে? সো এইভাবে পড়াশোনাটা করো, কিচ্ছু করা দরকার নেই। জিআই করো, জিকে করো আর সায়েন্স করো। আমরা তার জন্য সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি। যদি কারো মনে হয় না আবার একটা জিকে, জিআই, সায়েন্সের জন্য আলাদা কোনো একটা সিলেবাস বানিয়ে দিতে বা চ্যাপ্টার ওয়াইজ একটা ভিডিও বানিয়ে দিতে, আমি তাও বানিয়ে দেবো, কিন্তু সেটা কমেন্টে জানাতে হবে। পরীক্ষা হবে তোমাদের বাংলাতেই পরীক্ষা হবে, তোমাদের এখানে কোনো ইন্টারভিউ নেই, ঠিক আছে? এখানে আমি তোমাদের ফ্রি ক্লাস দেব, জিআই, জিকে এবং সায়েন্সের, ঠিক আছে? তোমাদের 7টা বই পড়তে হবে,
তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা চাকরি সিওর পাবে। এবার যদি এই 60টা বইয়ের মধ্যে তোমরা যদি বলো না আমি পড়বো না, এই পেজটা আমার ভালো লাগছে না, তাহলে চাকরি ভাই তোমার জন্য নয়। তোমাকে হাতে 6 মাস টাইম আছে, তোমাকে সেইভাবে মেহনতটা করতে হবে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে। আমার এই গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেও। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও, আমি গ্রুপে জয়েন করিয়ে নেব। ঠিক আছে? আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও, অবশ্যই আমার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, তোমরা ওখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যেও। ওকে, আজকে এ পর্যন্তই, আর কিছু বলবো না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।